আপনার ভিতরে ভালো একটা মানুষ আছে, আমি দেখতে পাইছি বলে কথা বলতে আসছি। আপনার লাইফস্টাইল ওই ভালো মানুষটাকে নষ্ট করতেছে। আপনার ভিতরে ভালো মানুষটাকে বাঁচতে দেন। এটা ফেলেন, ফেলতে বলছি। মদারুকে বলবেন তুমি মদ খেও না, তুমি দুধ খাও, এরপর সব গাভী মেরে ফেলবেন, বুঝছেন? নিজে বলছেন উপকার করতে, এখন যখন উপকার করতে চাইতেছি নিজে উপকার নিবেন না। ভালো স্টেশন রোড। মামা শোনেন। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কিছু কইবেন? না মানে মামা ওই দিন গুন্ডাগুলা আপনারা অটোতে করে না কোথায় নিয়ে গেল, তারপর তো অনেকদিন আগে আপনাকে ডিউটিতে দেখি না। আম্মা গো, সেদিন যদি আপনার ওই গুন্ডাগুলা সময় মতো আমার না লয়ে যেত, আমি হয়তো আর বাঁচতাম না। আসি আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বুঝা যেতে হবে, বুঝতেছি না কি হইতেছে কেন। নেশা করতেছি। নেশা তুমি তো বাংলায় বললে নেশা করতেছি, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। কি সমস্যা? এসব করে মজা কি পান? কি লাভ হয়? এসব নেশাপাতি করে গ্যাঞ্জাম করে আপনার জীবনটা নষ্ট করতেছেন কেন শান্ত? আপনার কি? মহল্লার মানুষজন আপনাকে নিয়ে আজে বাজে কথা বলে, আপনাদের এসব কাজ করে বলাটা স্বাভাবিক। আপনাকে ভয় পায় সবাই, এই জন্য সামনে এসে কথা বলতে পারে না। মানুষের কথা নাহলে বাদই দেন, আপনার তো কিছু যায় আসে না মানুষের কি ভাবছে। নিজেটা চিন্তা করেন, নিজের ক্ষতি করছেন কেন? আপনার ভিতরে ভালো একটা আমি দেখতে পাইছি বলে কথা বলতে আসছি। আপনার লাইফস্টাইল ওই ভালো মানুষটাকে নষ্ট করতেছে। আপনার ভিতরে ভালো মানুষটাকে বাঁচতে দেন। এটা ফেলেন, ফেলতে বলছি। ইউনিভার্সিটিতে যান? আমাকে দেখে কি আপনার অন্য কিছু মনে হচ্ছে? আমি ওদিকে যেতেছি, ভাবলাম কি ভাবলেন? আপনার নামে দিয়ে যেতে পারি যদি চান। ধন্যবাদ, আমি একা যেতে। ম্যাজিকটা হারা গেল। আপনি আর বাকি 5 জনের মধ্যে জাজমেন্টাল। আমি খারাপ, আমার সাথে কথা বলা যাবে না, আমার সাথে চলা যাবে না, আমার বাইকে ওঠা যাবে না, আর কি কি? আমি আপনাকে সেদিন যেটা বলেছিলাম আপনার ভালোর জন্য। আমি তো আপনার ভালোর জন্যই বলছি। এটাই করবেন। মদারুকে বলবেন তুমি মদ খেও না, তুমি দুধ খাও, এরপর সব গাভী বুঝছেন? নিজে বলছেন উপকার করতে, এখন যখন উপকার করতে চাইতেছি নিজে উপকার নিবেন না। ভালো মদারু এখন থেকে মদই খাবে, মদ খাবে মদারু। বাসা তোর সময়ে করব ধন অল্প কোন মিশেছে মনে। দোস্ত 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 প্লিজ এখানে এখানে বাইরে যখন যাবি বাইরে যা খাইস। কেন এখানে কি সমস্যা? বাসা না এটা। শুক্রে 8 দিন হয়েছে, তুমি খুব ভালো হয়ে গেছো। মাইয়া যখন তোমার ছাইড়া যাইবো তখন এইটাই লাগবো, এটার কাছে আইতে হইব। তো আগের মানুষটা নাই বুঝছিস না, আমি তো পাল্টে গেছি, পরিবর্তন হয়েছে আমার ভিতরে। এইরকম আরো অনেক পরিবর্তন আসছে, এটা অনেকেরই ভালো লাগে বুঝছস। হয় যে মান ও জীবনে সেই এইভাবে আর কতদিন? সম্পর্কের একটা পরিণতি তো আছে, সেটা কি হবে একবার ভেবে দেখছো? সেটা তো জানি, এত ভালোভাবে তুমি আমার আর আমি তোমার উপর আসো। প্লিজ। আমার বাসা থেকে প্রত্যেকদিন বিয়ের জন্য প্রেসার দিচ্ছে। কি হইছে? আসতে হ্যাঁ? আমি আমার আগের জীবনের যত আসক্তি ছিল সব ছেড়ে আসছি না। কার জন্য ছাড়ছি? তোমার জন্য ছাড়ছি না। এসব আবেগী কথা না, জীবন চলে না। তোমার একটা চাকরি লাগে, তারপরে আমাদের সম্পর্কটা আমরা সুন্দরভাবে সামনে আগাতে পারবো। আর যদি না হয় তাহলে তুমি আমাকে হারাবো। এই হারাবো মানে কি? আমি কি বলছি একবারও আমি চাকরি করবো না? চাকরি করতে হলে বলবো চাকরি করো, হারাবো কি? তো কি যে যে সেই হ্যালো, কোথায় তুমি? আমি তো এই যে রাস্তায় আছি, তুমি কোথায়? আমি কই থাকবো? আমি বাসায়। আমি তো তোমার মতো বাইরে ঘুরে বেড়াই না। কি ব্যাপার এইভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলবো? বুঝছি, কি হয়েছে বলো। মন খারাপ? আমি তো মাইন্ড রিডিং বাদ দিয়ে একটা চাকরি জোগাড় করো। তুমি যে চাকরিটা জোগাড় করতে পারতা, এরকম পরিস্থিতির শিকার হতে হয় না আমার। দেখো আমি চেষ্টা করতেছি তো, বুঝছো না? কি হয়েছে কি? আমাকে পাত্রপক্ষ আজকে আবার দেখতে আসতেছে। আমার না ভালো লাগে না এইভাবে এক একদিন এক এক মানুষের সামনে সংসারে বসে থাকে। পারছি। দেখছো তুমিও কিন্তু মানে আমার উপরে আসক্ত হয়ে গেছো, বলো? হ্যাঁ, না হলে কিন্তু ছেলের সাথে বিয়ে করে চলে যেতাম। একটু সিরিয়াস হও। শান্ত, আমি এই জন্য মন খারাপ করি না যে তোমার চাকরিটা হচ্ছে না। আমার এই জন্য মন খারাপ কারণ তুমি ট্রাই করতেছো না। তুমি বলো করতেছো কিছু? আমার চোখে তো পড়তেছে না। একদম হাক দিতে বলছি। এখানে পরিচিত মানুষ দেখতে পারে। তো তোমার জন্য মুখে বলো। করতে পারো না? চলো। জয়নিং লেটার? সাথে চাকরি হয়েছে তোমার, আগে বলো না কেন আমাকে? আস্তে
চাকরি হয়ে গেছে। তোর কাছে মন খারাপ না, খুব ভালো। মন কেন খারাপ হবে? বুঝছি, নতুন চাকরি না, আগে কখনো করছি। সরি, ভুলে গেছে, হবে না। কি করিস মা? কিছু না, ফোন ব্রাউজ। কি ভাববো সেদিন যে তোর মামা একটা বিয়ের সম্বন্ধ হলো না, সেই ব্যাপারে? চিঠিটা শেষ হতে দাও, তারপরে এগুলো দেখা যাবে। মাগো, সবসময় ভালো পাত্র পাওয়া যায় না। তাছাড়া তোর বাবা নেই, আশেপাশের মানুষ কত কি বলে। বিয়েটা করে নিলে ভালো হয় না? মা, এসব নিয়ে পরে কথা বলি। যা ভাবার তাড়াতাড়ি ভাব, বিয়েটা করে আমাকে মুক্তি দে। শান্ত, আমার ভার্সিটি শেষ। আমার বাসা থেকে বিয়ের প্রেশার দিচ্ছে, আমি তোমার সাথে লুকায় দেখা করতে পারবো না। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে প্লিজ বাসা বিয়ের প্রস্তাবটা পাঠাও। আমি তো তোমার ফ্যামিলিতে কথা বলবো, এখন ক্যারিয়ারটা গোছাইতেছি না, এর মাঝে যদি আমি হঠাৎ করে এখন বিয়ে নিয়ে ভাবি, ফল করবো, ফোকাস করতে পারবো। তুমি আসলে সমাজ স্রোতে আসক্ত একজন মানুষ। তোমার লাইফে যখন যেটা আসে সেটাতে আসক্ত হয়ে যায়, আর বাকি সব অর্থহীন হয়ে যায় তোমার কাছে। আদরি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? টাকা পয়সা ক্যারিয়ার এগুলো সবকিছু হয়ে গেছে এখন তোমার কাছে, তাই না? আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট। আর মানুষজনকে, আর 10টা মানুষজন জব করতেছে, ফ্যামিলিকে সময় দিচ্ছে না। আমার কথা শুনবা না বলবা? কি শুনবো আমি? আর কি শোনাবা তুমি আমাকে? আমাকে তোমার আর প্রয়োজন নাই, তুমি এই জন্য এগুলো করতেছো, তাই না? আমাকে অবহেলা করতেছো। তুমি কি ভাবছো আমি বুঝি না এগুলো? না না না, এটা তো ভাবার অপশনই নাই যে তুমি বোঝো না। তুমি তো বোঝো, তুমি অনেক বেশি বোঝো। যেহেতু বেশি বোঝো এই জন্য এটা জিনিস বুঝো না। আমি এখন ক্যারিয়ার গোছাই দিই, আমি এখন ক্যারিয়ারই গোছাই। এর মাঝে আমি কোনো কিছু শুনতে চাই না, কোনো প্রেশার নিতে চাই না, কোনো ডিস্ট্রাকশন চাই না। যে আমার ভালোবাসে সে আমার জন্য অপেক্ষা করবে, কারো যদি অপেক্ষা করার সময় না থাকে সে যেন চলে যায়, বুঝছো না? আচ্ছা, আচ্ছা বলতেছো কেন? এই আচ্ছা বলতেছো কেন? এমনি করে টাকা থেকে কি বুঝাইতেছো তুমি আমারে? ক্যারিয়ার গোছানোর কথা কে বলছিল? আমি বলছিলাম। ক্যারিয়ার গোছাইতে হবে এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? জীবন গোছাইতে হবে এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? একটার পর একটা চ্যালেঞ্জ দিয়ে দাও, এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও, এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও। এতগুলো চ্যালেঞ্জ কেমনে করবো আমি? টাকা ছাপানোর মেশিনে এত হচ্ছে কি টাকা ছাপে না, যত আমার চ্যালেঞ্জের মেশিনে আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে তোমার। তো মানুষ একটা, তাই না? বেশি মানে রেখা দিছো করবো না। আমি চ্যালেঞ্জ দিয়ে নিচ্ছি, এটা আমার করতে হবে। আমি অন্য চ্যালেঞ্জ করতে পারবো না। তুমি আমার চ্যালেঞ্জ দিতে, আমি চ্যালেঞ্জ কমপ্লিট করবো, আমি ক্যারিয়ার দরকার করবো, আমি টাকা কামাবো, তারপর আমি তোমার বাসায় যাবো। এটা যদি তোমার বিয়ে হয়েছে, তোমার বিয়ে হবে, আমি যে সাক্ষী দিব। সামনে যে যখনই বলবো আপনার মেয়ের বিয়ে করতে চাই, আমার ছোট করে দিব, যে আমি ছোট হইতে চাই না। তুমি যা বলতেছো বুঝছো? না না, আমি পাগল না, পাগল না, আমি তো পাগল। ক্যারিয়ারটা গোছানোর আগে কেন বলো না বিয়ে করবা? তাহলে তো তোমার নিয়ে পালাই যেতাম আমি। সরি, আমি পাগলামি করতেছিস কেন? কি পাগলামি করতে? তুই বাসায় অ্যাটলিস্ট একটু বল যে তুই একজনকে পছন্দ করিস, তারপরে দেখ। কার ব্যাপারে জানো? যে আমাদের সম্পর্কটাকে একদম ইম্পর্টেন্স দেয় না, আমাকে নিয়ে একদমই বদার না, তার নিয়ে কথা বলবো? সম্পর্কে সামান্য একটু খুনসুটি তো হইতেই পারে, এজন্য তুই একটা রাগের মাথায় ডিসিশন নিয়ে নিবি? আমি ওর ব্যাপারে কোনো রকম কথা শুনতে চাচ্ছি না। হ্যালো, হ্যালো, শান্ত ভাইয়া, কে? আমি তন্নি, আদুরির বান্ধবী। একটা জরুরি কথা ছিল আপনার সাথে। কি হয়েছে? আদুরি বাসায় আসলে আজকে ওকে পাত্রপক্ষ দেখতে আসছে। ওনারা আজকেই কাবিন করে ফেলতে চায়। ও তো রাগের মাথায় হ্যাঁ বলে দিবে। আপনি এক্ষুনি জলদি চলে আসুন। মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। বলেন বিসমিল্লাহ কবুল। বল মা। আলহামদুলিল্লাহ। তোকে নিয়ে দেখা স্বপ্নে